আমি একটু আগে এই ভোটের প্রেক্ষাপটটি আপনাকে বলে রাখা বোধহয় ভালো, যদিও দর্শকরা জানেন যে 2008-এর পর যেহেতু কোনো ক্রেডিবল ইলেকশন হয়নি বাংলাদেশে 14, 18 এবং 2024-এর, তো এই 2026-এর নির্বাচন ঘিরে কিন্তু সাধারণ মানুষের যে আগ্রহ তা হচ্ছে আকাশচুম্বী ছিল। এই নির্বাচন নিয়ে অনেক সংশয় ছিল, অনেক শঙ্কা ছিল, অনেকে অনেক সহিংসতার আশঙ্কা করেছিলেন। তবে সেই সব শঙ্কা, সংশয়, আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে কিন্তু 7:30টার সময় আজকে ভোট গ্রহণ শুরু হয়ে গেল। এবং অন্যান্য বারের চেয়ে এবারের ভোট গ্রহণের পার্থক্যটা হচ্ছে এবার কিন্তু ভোট গ্রহণ আরও আধা ঘন্টা আগের থেকে শুরু হয়েছে। আমি আপনাকে দেখাই এখানে নারীদের যে লাইনটি, তারা ধীরে ধীরে প্রবেশ করছেন যেহেতু 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, মানে কেন্দ্রটা খুলে দেওয়া হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু কেন্দ্র খোলা হয়নি। তো আমি আপাতত যেই কেন্দ্রটিতে রয়েছে এটি কল্যাণপুর গার্লস স্কুল, এবং এই ঢাকা 14 আসনে সর্বমোট 173টি যে কেন্দ্র রয়েছে তার মধ্যে 10টি এখানে, এবং এটি সর্ববৃহৎ কেন্দ্র। ভোটের আমি এখনো পর্যন্ত কেন্দ্রের ভেতরে প্রবেশ করিনি, বাইরে থেকেই অবজার্ভ করছিলাম, দেখছিলাম এখানে একদম সাধারণ ভোটাররা যেমন আছেন, কর্মী সমর্থকরাও কিন্তু আছেন, সেই কর্মী সমর্থকদের অনেকেও এখানে ভোটার। তা আমরা আপনাদেরকে একটু কেন্দ্রের ভিতরে নিয়ে যে দেখাতে চাই। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই ভোটাররা কেন্দ্রে প্রবেশ করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও সেখানে আমরা লক্ষ্য করতে পারছি। সিলন টি রপ্তানিতে শীর্ষে, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এবং যেটি আপনাকে বলছিলাম যে এটি কিন্তু সর্বোচ্চ সবচেয়ে বড় কেন্দ্র, টোটাল কল্যাণপুর 14 মানে ঢাকা 14 আসনের মধ্যে এখানেই 10টি কেন্দ্র অবস্থান করছে, এবং প্রতিটি কেন্দ্রের জন্যই কিন্তু একজন করে প্রিজাইডিং অফিসার থাকবার কথা। আমরা ভেতরে প্রবেশ করে দেখব, এবং যে নিয়মটি রয়েছে যে প্রত্যেকটি দলের পোলিং এজেন্ট থাকবে, সেটু আছে নাকি তাও আমরা যাচাই করবার চেষ্টা করব। তা আপাতত আমি ভোটারদের এই দীর্ঘসারি আপনাকে দেখাই এবং বোঝানোর চেষ্টা করি যে মানুষ এই ভোট ঘিরে কতটুকু আগ্রহী ছিলেন। এবং অন্তর্বর্তী সরকার কিন্তু বারবার বলছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এই নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন, পরবর্তী যতগুলো ভোট হবে তার জন্য একটি মানদণ্ড হিসেবে কাজ করবে। এবং আমি যেটি খেয়াল করে দেখলাম, এই যে এখানে আপনি দেখতে পারবেন যে শিশুরাও কিন্তু আসছে বাবার হাত ধরে ভোট কেন্দ্রে। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা বিগত সময়ে এরকম আনন্দমুখরভাবে ভোট দিতে পারিনি। এবছর ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে এরকম সুন্দর পরিবেশে ভোটের পরিস্থিতি করে দিয়েছেন। এজন্য আমরা সর্বোপরি আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং ইউনূস সাহেবের শুকরিয়া আদায় করছি। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, এবং বাংলাদেশের ভিতরে জুলুম, অনাচার, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এরা দূর হোক, ইনসাফের রাষ্ট্র কায়েম হোক। যাদের আপনি এখানে কোন কেন্দ্রটির ভোটার? আমি এখানে গার্লস স্কুলের ভোটার। কোন এই গার্লস স্কুলের আজকে দোতলায়? জি, এখানকার ভোটার আমি। যাই হোক, কোনো ভয় ভীতি কেউ কিছু দেখিয়েছে বা এ ধরনের সংশয়ের কিছু ছিল? সংশয়ের কোনো কিছু ছিল না, আলহামদুলিল্লাহ। খুব ধন্যবাদ। আপনার ছেলে? জি, আমার ছেলেকেও সকাল সকাল নিয়ে আসলেন? জি, একটু ও ভোটের জন্য খুব আনন্দ উপভোগ করছিল, এই জন্য আজকে নিয়ে আসলাম আর কি। দোলা, আপনি খেয়াল করছিলেন যে এখানে সাধারণ ভোটার, আমি একজনের সাথে কথা বলতে পেরেছি। আমি যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাকে জানাবার চেষ্টা করি, একটু কথা বলা যাবে নাকি? আচ্ছা, মানে কিরকম পরিস্থিতি, কেমন দেখছেন? অনেক ভালো, এ পর্যন্ত অনেক ভালো। আইন শৃঙ্খলা আমাদের কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে, এবং পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী যত সময় ভোট শুরু হয়েছে এই সেন্টারে। পুলিশ বাহিনীর কতজন সদস্য এই কেন্দ্রটিতে রয়েছে? এখানে তো টোটাল 10টি কেন্দ্র, 10টা সেন্টার আছে, প্রত্যেক সেন্টারে অফিসার আছে এবং তার সঙ্গে একজন অথবা দুইজন করে পুলিশ আছে। কোনো কি আপনারা তো একটা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করেছিলেন, তার মধ্যে তো এখানে কিছু দেখছেন না সেরকম ভাবে? এটা সুনির্দিষ্টভাবে ঝুঁকিপূর্ণ এটা আমি বলতে চাচ্ছি না, তবে আমরা ঝুঁকিটাকে মাথায় রেখেই কাজ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। দোলা, আপনি যেমনটি দেখছিলেন, এবং আমি আপনাকে এবার ধীরে ধীরে একটু কেন্দ্রের ভেতরে নিয়ে যাবার চেষ্টা করি। আপনি দেখছেন যে এখানে অনেক মহিলা ভোটাররাও রয়েছেন। তারা কিন্তু খুঁজে খুঁজে বের করবার চেষ্টা করছেন তাদের ভোটার আইডি এবং ভোটার স্লিপ যেটি রয়েছে সেটির মাধ্যমে তারা খুঁজে বের করবার চেষ্টা করছেন যে কে কোন কেন্দ্রে রয়েছেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্র রয়েছে, কেন্দ্রের বাইরে পুলিশ সদস্য যাদের থাকবার কথা তারাও রয়েছে, এবং প্রচুর আনসার সদস্য রয়েছে। একটি উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, সে কথা নির্দ্বিধায় বলা যেতে পারে। আমরা অবশ্য কেন্দ্রের ভেতর পর্যন্ত যেতে পারবো, সেটুকু অনুমতি সাংবাদিকদের। 2টি আসন ছিল, সেখানে ভোটারদের তেমন কোনো আগ্রহ আমি দেখতে পাইনি। এরপর নিজে ভোটার হিসেবে অবশ্য বহুবার কেন্দ্রে এসেছিলাম, কিন্তু এরকম একটি উৎসব মুখর পরিবেশ যেটি আমরা বহু বহু বছর পর বাংলাদেশে দেখতে পাচ্ছি, সেটি সম্ভবত গণতন্ত্রের জন্য সবচাইতে ভালো খবর। এখানে আমরা দেখতে পাচ্ছি নারীদের অনেক লম্বা লাইন রয়েছে,
আমরা কারোর সাথে যদি কথা বলি, আপু আপনার সাথে একটু কথা বলা যাবে নাকি? কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক দিন পর দিতে পাচ্ছি ভোট। কেন অনেকদিন পর? কেন 2400 তো একটা নির্বাচন হয়েছিল। না, আমি ওই সময় আমার কল্যাণপুরে ভোট, তো আমি ওই সময় অন্য জায়গায় ছিলাম, দেয়া হয়নি। তার মানে একটা gap হয়ে গেছে অনেকটা। পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন এখানে? সকালে তো ভালোই থাকে, পরে তো জানি না। সকালে এখন কেউ ঘুম থেকেই ওঠে নাই এরকম। আপনাদের সাথে একটু কথা বলি, কেমন লাগছে? অনেক খুশি, ঈদের মতো লাগছে একদম। কোনো ভয় ভীতি কিছু কি কাজ এখনো করেছে? কাজ করছে না, জানি না পরবর্তীতে কিছু হবে কিনা। এবারে কি প্রথম ভোট দিলেন না এর আগেও দিতে পেরেছেন? দিয়েছি, আগে কোন সালে দিতে পেরেছিলেন? লাস্ট মনে হয় দিয়েছিলাম 7-8 বছর আগে ও হয়তো। শোনাচ্ছিলাম, এবং এখানে নারীদের, আমার কাছে মনে হলো যে নারীদের আগ্রহটা একটু বেশি। তারা সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন। আপনি দেখছেন যে বেশ লম্বা লাইন এখানে রয়েছে। নাইম, আপনার কথা শুনে 14 নির্বাচনের কথা একটু মনে পড়ছিল। তখন হাসনাইন খুরশিদ সেখানে আমাদের এখানে নির্বাহী প্রযোজক, এবং একটা পর্যায়ে তাকে বলা হলো যে লাইন দেখানোর জন্য, তো তিনি বলেছিলেন যে বিটিভি থেকে যদি আর্কাইভ ফুটেজ দেখানো যায়, কারণ তখন ভোটার ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিচ্ছেন, এইমাত্র তিনি তার ভোটটি দিলেন, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই সময় এই যে স্বতঃস্ফূর্ততা, এটা আসলে বহু বছর দেখা যায়নি। নিশ্চয়ই আপনার মনে পড়বে যে 8-এর নির্বাচনের পর থেকে যা হয়েছে, প্রত্যেকটা নির্বাচন ঘিরে এই পরিমাণ বিতর্ক হয়েছে, বর্জনের ঘটনা ঘটেছে। এই উৎসব, ভোট যে উৎসব, ভোট উৎসব তো আমরা একসাথে বলি সব সময় বাংলায়, এবং এই অঞ্চলের মানুষের কাছে যে ব্যাপারটি, সেটি বহু বছর পরে ফিরে এসেছে। রেদওয়ান শোয়েব দোহার থেকে বোধহয় আমাদের সাথে যোগ দিয়েছেন।